আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ইবনে হিশাম। ইবনে হিশাম আজকে শুরু হবে 11তম পর্ব। 11তম পর্ব শুরু হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত পরবর্তী মদিনায় প্রবেশ। অতঃপর আল্লাহর ইচ্ছায় তিনি শুক্রবার কুবা ত্যাগ করেন। বনু সালেম ইবনে আউফের বস্তিতে গিয়ে তিনি জুমার নামাজ পড়েন। বাতনুল ওয়াদির মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। বাতনুল ওয়াদির আরেক নাম ওয়াদিয়ে রানুনা। এখানেই তিনি মদিনার প্রথম জুমার নামাজ আদায় করলেন। ইতবান ইবনে মালিক ও আব্বাস ইবনে উবাদা ইবনে নাদলা সহ বনু সালেম ইবনে আউফের একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রসুল, আমাদের যা কিছু জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থা আছে তাতে খুশি হয়ে আমাদের এখানেই আপনি স্থায়ীভাবে বসবাস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উষ্ট্রিকে দেখিয়ে বললেন, একে তোমরা পথ ছেড়ে দাও। আল্লাহর তরফ থেকে এটির উপর নির্দেশ রয়েছে আমাকে যথাস্থানে নিয়ে যাওয়ার। সবাই তাই করল। উষ্ট্রি নিজের ইচ্ছামতো চলতে লাগলো। বনু বায়াদা গোত্রের বস্তির নিকট যখন হাজির হলো, তখন জিয়াদ ইবনে লাবিদ ও ফারওয়া ইবনে আমরের নেতৃত্বে বনু বায়াদা গোত্রের একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে বলল, হে আল্লাহর রসুল, আমাদের এখানে আসুন, আমাদের যা জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থা আছে তার মধ্যে এসে বসবাস করুন। তিনি বললেন, এই উষ্ট্রিকে তার ইচ্ছামতো যেতে দাও, কেননা ওকে যথাস্থানে আমাকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উষ্ট্রিটি চলতে লাগলো। বনু সায়েদার বস্তিতে পৌঁছলে সাদ ইবনে উবাদা ও মঞ্জির ইবনে আমরের নেতৃত্বে বনু সায়েদার একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আগলে দাঁড়ালো। তারাও বনু বায়াদা ও বনু সালেমের মতো একই অনুরোধের পুনরাবৃত্তি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু বায়াদা ও বনু সালেমকে যে কথা বলেছিলেন, বনু সায়েদাকেও তাই বললেন। উষ্ট্রি অগ্রসর হতে লাগলো। যখন সেটি খাজরাজ গোত্রের বনু হারিসের পরিবারের বাড়ির পাশ দিয়ে চলতে লাগলো, তখন সাদ ইবনে রাবি, খাবেজা ইবনে জাইদ ও আবদুল্লাহ ইবনে রাউহা বনু হারেস পরিবারের আরও কিছু লোককে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আগলে দাঁড়ালো। তারা তাদের পরিবারের অবস্থান করা ও তাদের জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা রাখার আমন্ত্রণ জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা উষ্ট্রিকে যেতে দাও, কেননা এটি আমাকে উপযুক্ত স্থানে নিয়ে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছে। সকলে পথ ছেড়ে দিল এবং উষ্ট্রিটা সামনের দিকে এগিয়ে চলল। চলতে চলতে উষ্ট্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাদের পরিবার বনু আদি ইবনে নাজ্জারের বাড়ি অতিক্রম করল। তখন বনু আদি ইবনে নাজ্জারের কতিপয় লোককে সাথে নিয়ে সালিত ইবনে কায়েস ও আবু সালিত উসায়রা ইবনে আবি খাবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যা কিছু জনবল, সহায় সম্বল ও নিরাপত্তা ব্যবস্থা আছে তার উপর আস্থা রাখুন। তিনি বললেন, উষ্ট্রিকে তার খেয়াল খুশি মতো যেতে দাও, কারণ ওকে উপযুক্ত স্থানে আমাকে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ থাকে যে বনি আদি ইবনে নাজ্জারেরই মেয়ে ছিলেন আব্দুল মুত্তালিবের মা সালামা বিনতে আমর। বনু মালিক ইবনে নাজ্জারের বাসস্থানের কাছে এসে উষ্ট্রি হাঁটু গেড়ে বসে পড়ল। সে যেখানে বসলো সেখানেই পরবর্তীকালে মসজিদে নববীর প্রবেশদ্বার তৈরি হয়। তৎকালে ওই জায়গাটা ছিল বনু নাজ্জারের দুটো ইয়াতিম শিশুর খেজুর শুকাবার জায়গা। শিশু দুটো হলো আমরের ছেলে সাহল ও সুহাইল। তাদের লালন পালন করত মাআজ ইবনে আকরা। উষ্ট্রি হাঁটু গেড়ে বসলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠ থেকে নামলেন না, স্থির হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর উষ্ট্রি সামান্য কিছু দূর এগিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও তার লাগাম শক্ত করে ধরে রাখলেন। অতঃপর উষ্ট্রি পিছনের দিক ফিরে তাকালো এবং পুনরায় তার প্রথম বিরতির স্থানে ফিরে এলো। সেখানে এসে হাঁটু গেড়ে বসে ফেলল। এবারে সে নড়াচড়া ও শব্দ করল, তার বুক ও গলার নিম্নাংশ মাটিতে ঠেকিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ট্রির পিঠ থেকে নামলেন। আবু আইয়ুব খালিদ ইবনে জাইদ তার আসবাবপত্র নামিয়ে নিল এবং নিজের ঘরে নিয়ে রাখল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুবের মেহমান হলেন। তাকে জিজ্ঞেস করলেন, খেজুর শুকানোর জায়গাটা কার? মাআজ ইবনে আকরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা আমরের ছেলে সাহল ও সুহাইলের। ওরা আমার পালিত ইয়াতিম।
আমি তাদেরকে সম্মত করিয়ে নেব। আপনি এখানে মসজিদ তৈরি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্থানে মসজিদ নির্মাণে আদিষ্ট হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদ ও ঘরবাড়ি তৈরি হওয়া পর্যন্ত আবু আইয়ুবের বাড়ি অবস্থান করলেন। এই মসজিদ নির্মাণের কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যোগদান করেন, যাতে মুসলমানরা অংশগ্রহণ করার প্রেরণা পায়। ফলে মুহাজির ও আনসারগণ সকলেই ওই কাজে পূর্ণ আগ্রহের সাথে অংশ নেন। এ সম্পর্কে জনৈক মুসলমান স্বরচিত কবিতা আবৃত্তি করেন: আমরা যদি বসে থাকি আর নবী করেন কাজ, তা হবে আমাদের চরম ভ্রষ্টতার পরিচায়ক। মসজিদ নির্মাণের সময় মাঝে মাঝেই মুসলমানরা উদ্দীপনার সাথে কবিতা বলতেন, যেমন আখিরাতের জীবন ছাড়া আর কোনো জীবনের গুরুত্ব নেই। হে আল্লাহ, আপনি আনসার ও মুহাজিরদের উপর রহমত বর্ষণ করুন। আর তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আখিরাতের জীবন ছাড়া আর কোনো জীবনের গুরুত্ব নেই। হে আল্লাহ, আপনি আনসার ও মুহাজিরদের উপর রহমত বর্ষণ করুন। মসজিদ ও থাকার ঘর নির্মিত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুবের বাড়ি থেকে নিজের ঘরে গিয়ে বাস করতে লাগলেন। আবু আইয়ুব বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে মেহমান হলেন, তখন তিনি নিচের তলায় থাকতেন আর আমি আমার স্ত্রী উপরের তলায় থাকতাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি উপরের তলায় থাকি আর আপনি নিচের তলায় থাকেন, তা আমার কাছে নিতান্তই অপছন্দনীয় ও গর্জিত কাজ। অতএব আপনি উপরে থাকুন আর আমরা নেমে এসে নিচে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমাদের নিচে থাকাটা আমাদের জন্য এবং যারা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে তাদের জন্য অধিকতর সুবিধাজনক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের তলায় এবং আমরা উপরের তলায় বাস করতে লাগলাম। একবার আমাদের একটা পানি ভর্তি কলসি ভেঙে গেল। আমাদের একটি মাত্র কম্বল ছিল আর কোনো লেপ বা শীতবস্ত্র ছিল না। অগত্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তা থেকে পানি পড়বে এবং তাতে তিনি কষ্ট পাবেন, এই আশঙ্কায় আমি ও আমার স্ত্রী ওই কম্বলটা দিয়েই পানি মুছে ফেললাম। সারা রাত শীতে কষ্ট করছে। এই হলো সাহাবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা। এক অংশ মাত্র এটা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাতের খাবার তৈরি করে পাঠাতাম। তিনি ওই খাবারের উদ্ধৃত্যটুকু ফেরত পাঠালে আমিও আমার স্ত্রী বরকতের আশায় তার হাত লাগানো জায়গা থেকেই খেয়ে নিতাম। একদিন রাত্রে এইভাবে তার জন্য খাবার পাঠালাম। সেই খাবারে আমরা কিছু পেঁয়াজ ও রসুনও দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ফেরত পাঠালেন। আমরা ওই খাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত স্পর্শ করার কোনো চিহ্ন দেখতে পেলাম না। ফলে আমি ঘাবড়ে গিয়ে তার কাছে গেলাম। বললাম, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার মা বাপ কুরবান হোক। আপনি খাবার ফেরত পাঠালেন, অথচ তাতে আপনার হাতের স্পর্শের কোনো চিহ্ন দেখলাম না। আপনি যখনই খাবার ফেরত দিতেন, আমিও আমার স্ত্রী বরকত লাভের জন্য সেই খাবার আপনার হাত লাগানো জায়গা থেকেই খেতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি খাবারের মধ্যে অমুক গাছের গন্ধ পেয়েছি। যেহেতু আমাকে অনেকের মুখের কাছে মুখ নিয়ে আলাপ করতে হয়, তাই আমি খাইনি। অবশ্য তোমরা ওটা খেতে পারো। এরপর আমরা ওই খাবার খেয়ে নিলাম। অতঃপর আর কখনো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পেঁয়াজ বা রসুন পাঠাইনি। ইবনে ইসহাক বলেন, এরপর মুহাজিররা হিজরত করে একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসতে লাগলেন। একমাত্র যারা বন্দী ছিলেন অথবা কঠোর নির্যাতনের ইসলাম ত্যাগে বাধ্য হয়েছিলেন, তারাই মক্কায় থেকে গেলেন। মুষ্টিমেয় কয়েকটি পরিবার ছাড়া আর সব কয়টি পরিবারের অবস্থা এরূপ ছিল যে তারা তাদের পরিবারের সব লোক এবং ধন সম্পদ মদিনায় নিয়ে আসতে পারেনি। যে কয়টি পরিবার তাদের সকল সদস্যসহ হিজরত করতে সক্ষম হয়েছিল তারা হলেন বনু জুমাহ গোত্রের বনু মাজউন পরিবার, বনু উমাইয়ার মিত্র বনু জাহশ ইবনে রিয়াব এবং বনু সাদ ইবনে লাইসের বনু বুকাইর পরিবার, যারা বনু কাবের মিত্র ছিল। হিজরতের পর এদের ঘরবাড়ি একেবারেই জনশূন্য ও অর্গলব্ধ ছিল। মদিনাতে ভাষণদান ও চুক্তি সম্পাদন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে মদিনায় পৌঁছেন এবং পরবর্তী বছর সফর মাস পর্যন্ত মদিনাতেই অবস্থান করেন। এই সময়ের মধ্যে তার জন্য মসজিদ ও ঘর তৈরি করা হয়। উপরন্তু মদিনার আনসারদের এই গোত্রটি
বনু মালিক ইবনে নাজ্জার ইসলাম গ্রহণের ফলে ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একমাত্র খাতমা, ওয়াকেদ, ওয়াইফ ও উমাইয়া এই 4টি পরিবার ছাড়া আনসারদের সকল পরিবারই ইসলামের পতাকা তলে সমবেত হয়। উল্লেখিত 4টি পরিবার ছাড়াও আওস গোত্রের একটি গোষ্ঠী পৌত্তলিকতা আঁকড়ে থাকে। আবু সালামা ইবনে আব্দুর রহমান আমার কাছে বর্ণনা করেন যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেন। তাতে প্রথমে জনতার সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহর যথাযোগ্য প্রশংসা করেন। তার নিম্ন বর্ণিত কথাগুলো বলেন: হে জনমণ্ডলী, তোমরা আখিরাতের জন্য পুণ্য সঞ্চয় করো। জেনে রেখো, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো সহসাই মারা যাবে, তার মেষপাল দেখার লোকও থাকবে না। অতঃপর তার রব জিজ্ঞেস করবেন, কোনো দোভাষীও সেখানে থাকবে না। তিনি বললেন, তোমার কাছে কি আমার রাসূল আসেনি? আমি কি তোমাকে ধন সম্পদ অনুগ্রহ বিতরণ করিনি? তা থেকে তুমি কতটুকু আখিরাতের জন্য পাঠিয়েছ? তখন সে ডানে বামে তাকাবে, কিন্তু কিছুই দেখতে পাবে না। সামনের দিকে তাকাবে, সেখানে জাহান্নাম ছাড়া কিছুই দেখতে পাবে না। যে ব্যক্তি নিজেকে দোজখ থেকে রক্ষা করতে পারে, তার নিজেকে রক্ষা করতে যত্নবান হওয়া উচিত। তা যদি একটি খোরমার অংশ দিয়েও হয়। যার এতটুকু ক্ষমতা নেই, তারও উচিত অন্তত ভালো কথা বলে নিজেকে দোজখ থেকে রক্ষা করা। কেননা প্রতিটি ভালো কাজের পুরস্কার 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। আরেকবার তিনি নিম্নরূপ ভাষণ দেন: সকল প্রশংসা মহান আল্লাহর, আমি তার প্রশংসা করি ও তার কাছেই সাহায্য চাই। আমরা তার কাছে প্রবৃত্তির কুপ্ররোচনা ও খারাপ কাজ থেকে আশ্রয় চাই। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ বিপদগামী করতে পারে না, আর আল্লাহ যার জন্য গোমরাহির অনুমোদন দান করেন তাকে কেউ সুপথগামী করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক ও লা শরীক। বস্তুত আল্লাহর কিতাব হলো সর্বোত্তম কথা। যে ব্যক্তির অন্তরে তিনি কোরআনকে আকর্ষণীয় করেছেন এবং যাকে কুফরিতে নিমজ্জিত থাকার পর ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন, এবং যে মানুষের কথা বাদ দিয়ে কোরআনকে গ্রহণ করেছে, সে সফলকাম। কেননা কোরআনের চেয়ে সুন্দর ও অলংকার মণ্ডিত কথা আর নেই। আল্লাহ যা পছন্দ করেন তোমরা তাই পছন্দ করো। আল্লাহকে সমগ্র মন দিয়ে ভালোবাসো। আল্লাহর বাণী চর্চা ও তার স্মরণে গাফিল হয়ো না এবং মনকে কঠিন হতে দিও না। কেননা আল্লাহ তার প্রত্যেক সৃষ্টি থেকেই কিছু সংখ্যককে বাছাই করেন, আর তার আমল থেকেও কিছু আমলকে মনোনীত বলে স্থির করেছেন। তার বান্দাদের মধ্যে থেকেও কিছু সংখ্যক বান্দাকে মনোনীত করেছেন। তিনি উত্তম কথা পছন্দ করেন। মানুষকে যা কিছু দেওয়া হয়েছে তার মধ্যে হালাল ও হারাম দুইই আছে। অতএব আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরিক করো না। তাকে যথার্থভাবে ভয় করো। তোমরা যে সব কথা মুখে বলে থাকো তার ভেতরে যা কথা উত্তম তার কার্যে পরিণত করার মাধ্যমে আল্লাহর কাছে সত্যবাদী হও। আল্লাহর অনুগ্রহ দ্বারা পরস্পরের প্রতি ভালোবাসা গড়ে তোলো। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘিত হলে তিনি ক্ষুব্ধ হন। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজিরদের মধ্যে একটি ঘোষণাপত্র সম্পাদন করেন। এই দলিলের মাধ্যমে তিনি ইহুদিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিশ্রুতি প্রদান করেন, তাদের ধর্ম পালনে স্বাধীনতা ও ধন সম্পদে তাদের মালিকানার স্বীকৃতি দেন এবং তাদের সাথে কিছু শর্ত প্রদান ও গ্রহণ করেন। সেই ঘোষণাপত্র নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ ও ইয়াসরিবের মুমিন মুসলমানগণ এবং পরবর্তীকালে যারা তাদের অনুসারী হয়ে তাদের সাথে শরিক হবে ও একসাথে জিহাদে অংশগ্রহণ করবে তাদের পক্ষ থেকে এই ঘোষণাপত্র। সমগ্র মানব জাতির মধ্যে তারা একটি স্বতন্ত্র উম্মাহ। কুরাইশদের মধ্য থেকে আগত মুহাজিররা তাদের ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের পরস্পরের মধ্যে ক্ষতিপূরণ দানের নীতি অক্ষুণ্ণ থাকবে। তারা বন্দীদেরকে ন্যায়সঙ্গতভাবে ও পারস্পরিক গ্রহণযোগ্য পন্থায় মুক্তিপণ নিয়ে মুক্তি দিতে পারবে। বনু আউফ ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের পরস্পরের মধ্যে সাবেকি ক্ষতিপূরণ দানের নীতি অটুট থাকবে। প্রত্যেক সম্প্রদায়ের মুমিনের মধ্যে মুক্তিপণ নিয়ে বন্দীকে মুক্তি দেওয়ার বিধান চালু থাকবে।
বনু সায়দাও তার ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে বন্দীকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া চলবে। বনু হারেস তাদের ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের পরস্পরের মধ্যে সাবেকি ক্ষতিপূরণ দানের নীতি অক্ষুণ্ণ থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে বন্দীকে মুক্তিপণের ভিত্তিতে মুক্তি দেওয়ার রীতি অব্যাহত থাকবে। আর বনু জুসামও ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের সাবেকি ক্ষতিপূরণ দানের নীতি অক্ষুণ্ণ থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে মুক্তিপণের ভিত্তিতে বন্দীকে মুক্তি দেওয়ার নীতি চালু থাকবে। বনু নাজ্জারও ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মুক্তিপণ নিয়ে বন্দীকে মুক্তি দেওয়ার রীতি চালু থাকবে। বনু আমর ইবনে আউফ ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের সাবেকি ক্ষতিপূরণ দানের নীতি অব্যাহত থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মুক্তিপণের ভিত্তিতে বন্দী মুক্তি দেওয়া চলবে। বনু নাবিদ ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের সাবেকি ক্ষতিপূরণ দানের রীতি চালু থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মুক্তিপণের ভিত্তিতে বন্দী মুক্তি নীতি অক্ষুণ্ণ থাকবে। বনু আউস ইসলাম গ্রহণকালীন অবস্থার উপর বহাল থাকবে। তাদের প্রত্যেক গোষ্ঠীর মুমিনদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মুক্তিপণ নিয়ে বন্দী মুক্তির নীতি অব্যাহত থাকবে। মুমিনগণ তাদের মধ্যকার ঋণগ্রস্ত ও অধিক সন্তানধারী প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপূরণ ও মুক্তিদানের সঙ্গতভাবে আর্থিক সাহায্য করবে। কোনো মুমিন অন্য মুমিনের মিত্রের বিরোধিতা করবে না। খোদাভীরু মুমিনগণ তাদের মধ্যকার বিদ্রোহী, ঘোরতর নির্যাতক, অপরাধী, মুসলিম সমাজের স্বার্থের ক্ষতিকারক ও বিপর্যয় সৃষ্টিকারকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে এবং এ ধরনের অপরাধীর বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে, চাই সে তাদের কারো ছেলেই হোক না কেন। কোনো কাফিরের স্বার্থে এক মুমিন অন্য মুমিনকে হত্যা করবে না এবং কোনো কাফিরকে কোনো মুমিনের বিরুদ্ধে সাহায্য করবে না। মুসলিম রাষ্ট্রের অনুগত অমুসলিমদের অধিকতর সমানভাবে নিরাপদ। একজন নগণ্যতম অমুসলিমকেও মুসলমানরা পূর্ণ নিরাপত্তা সহ আশ্রয় দেবে। মুমিনরা পরস্পরের মিত্র হয়ে থাকবে, তবে অন্যদের বেলায় একথা প্রযোজ্য নয়। আর ইহুদিদের মধ্যে হতে যে ব্যক্তি আমাদের অনুগত্য ও অনুসরণ করবে সে আমাদের সমান অধিকার ও সাহায্য লাভ করবে। এ ধরনের লোকদের উপর কোনো জুলুম চলতে দেওয়া হবে না এবং তাদের উপর কাউকে হামলা চালাতে সাহায্য করা হবে না। মুমিনদের রক্ষা কবচ সবার ক্ষেত্রে এক ও অভিন্ন। ইসলাম স্বার্থে কোনো যুদ্ধ সংঘটিত হলে সেই যুদ্ধে মুসলমান কোনো অমুসলমানের সাথে সমতা ও ন্যায়ের ভিত্তিতে ছাড়া আপোষ রফা করবে না। আমাদের মধ্য হতে প্রতিটা যোদ্ধা দল অন্য যোদ্ধা দলকে অনুসরণ করবে। মুমিনদের একজন অন্যজনকে হত্যা করতে পারবে শুধুমাত্র হত্যার বিনিময়ে এবং আল্লাহর বিধান অনুসারে। খোদাভীরু মুমিনগণ সর্বশ্রেষ্ঠ ও দৃঢ়তম আদর্শের উপর প্রতিষ্ঠিত। মদিনার কোনো মুশরিক কুরাইশ সম্প্রদায়ের কারো জানমালের রক্ষক বা জিম্মাদার হতে পারবে না, আর কোনো মুমিনের ক্ষতি সাধনে তাকে প্রশ্রয় দেবে না। যে ব্যক্তি কোনো মুমিনকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ না করা সত্ত্বেও হত্যা করবে এবং তা যথাযথভাবে প্রমাণিত হবে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হবে। অবশ্য নিহত ব্যক্তির উত্তরাধিকারকে অন্য কোনো উপায়ে খুশি করে থাকলে প্রাণদণ্ড হবে না, তবে সর্বাবস্থায় মুমিনরা সকলে ওই মুসলিম হত্যার বিরুদ্ধে থাকবে এবং তার পক্ষপাতিত্ব করা কোনো মুমিনের জন্য হালাল হবে না। এই ঘোষণাপত্রকে মেনে নিয়েছে এবং আল্লাহ ও আখিরাতের অটুট বিশ্বাস রাখে এমন কোনো মুমিনের জন্য ইসলামী বিধানে উদ্ভট জিনিস সংযোজনকারী সাহায্য করা বা আশ্রয় দেওয়া বৈধ নয়। যে ব্যক্তি এ ধরনের লোককে সাহায্য করবে কিংবা আশ্রয় দিবে তার উপর আল্লাহর লানত এবং কিয়ামতের দিন আল্লাহর গজব নামবে। তার পক্ষে কোনো সুপারিশ বা পণ গ্রহণ করা হবে না। আর তোমরা যখনই কোনো বিষয়ে মতবিরোধে লিপ্ত হবে তখন সে বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ ও তার রাসূলের শরণাপন্ন হবে। মুমিনরা যতদিন যুদ্ধরত থাকবে ততদিন ইহুদিরা তাদের যুদ্ধের রসদ যোগানোতে অংশ নেবে। বনু আউফের ইহুদিরা মুমিনদের সাথে একই উম্মতভুক্ত বলে গণ্য হবে, তারা নিজে এবং তাদের মিত্ররাও। কোনো মুসলমানরা ও ইহুদিরা সে অবস্থায় নিজ নিজ ধর্ম পালন করবে। তবে যে ব্যক্তি জুলুম, অত্যাচার ও অপরাধমূলক কাজে লিপ্ত হবে সে কেবল নিজের ও নিজের পরিবার পরিজনের ধ্বংসই ডেকে আনবে। বনু নাজ্জারভুক্ত ইহুদিদের অধিকার বনু আউফের ইহুদিদের সমান। অনুরূপভাবে বনু হারেস, বনু সায়দা, বনু জুসাম, বনু আওস, বনু সালাবা ও বনু সুতাইবার ইহুদিদের অধিকার বনু আউফের ইহুদিদের সমান। তবে জুলুম
অত্যাচার ও পাপাচারে লিপ্ত ব্যক্তি নিজের ও নিজের পরিবার পরিজনের কেবল ধ্বংসই সাধন করে। সাহালাবার যাবতীয় বাহ্যিক ব্যাপার তাদের ভেতরকার ব্যাপারের সমপর্যায়ের তাদের প্রাণের মতোই সম্মানার্য। আনুগত্য ও প্রতিশ্রুতিপরায়ণ যেন সবাইকে পাপাচার থেকে রক্ষা করে। সালাবার মিত্রদের অধিকার তাদের নিজেদেরই সমান। ইহুদিদের অভ্যন্তরীণ ব্যাপার তাদের প্রাণের মতোই সম্মানার্য। তাদের ভেতর থেকে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া মদিনার বাইরে যেতে পারবে না। প্রত্যেকের জেনে রাখা উচিত যে কোনো প্রকারের তর্ক বা জের দ্বারা আগুন থেকে রেহাই পাওয়া যাবে না। যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে নিজের ও নিজের পরিবার পরিজনের ধ্বংসের বিনিময়েই হত্যা করলো। অবশ্য নিহত ব্যক্তি অপরাধী হলে আলাদা কথা। আল্লাহ তাআলা এক্ষেত্রে অধিকতর মহানুভবতা পছন্দ করেন। ইহুদিদের ব্যয়ভার তারা নিজেরাই বহন করবে এবং মুসলমানদের ব্যয়ভারও তারা নিজেরাই বহন করবে। এই ঘোষণাপত্রকে যারা মেনে নিয়েছে তাদের কর্তব্য কোনো শরিক যুদ্ধরত থাকলে তাদের সর্বতভাবে সাহায্য করা এবং পরস্পরের মধ্যে হিতকামনা, সদুপদেশ ও মহানুভবতার সম্পর্ক থাকবে। কোনো পাপ কাজে একজন আরেকজনের সাথে শরিক করবে না। নিজের মিত্রের ক্ষতিসাধন এবং ভয়ঙ্কর নজিরবিহীন অপরাধ। মাজলুমকে সাহায্য করা সকলের কর্তব্য। মুমিনরা যতদিন যুদ্ধরত থাকবে ততদিন ইহুদিরা তাদের আর্থিক সহযোগিতা দিয়ে যাবে। এই ঘোষণাপত্রে শরিকদের জন্য ইয়াসরিবের অভ্যন্তরে ভাগ্য সম্পূর্ণ নিরাপদ। প্রতিবেশী যদি অপরাধী না হয় এবং ক্ষতিকর কাজে লিপ্ত না থাকে তাহলে তার জন্য মাল ও ইজ্জত নিজের জান, মাল ও ইজ্জতের মতোই পূর্ণ নিরাপত্তার অধিকারী। কারো বাড়ির ভেতরে বাড়ির মালিকের অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এই ঘোষণাপত্র গ্রহণকারীদের মধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা ঝগড়া কলহ ঘটুক না কেন তার ফয়সালার জন্য আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হতে হবে। আল্লাহ সার্বিক সতর্কতা ও সততার সাথে এই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে আগ্রহী। জেনে রাখা দরকার যে কুরাইশ ও তাদের সহযোগীদের আশ্রয় দেওয়া চলবে না। ঘোষণাপত্র গ্রহণকারীগণ মদিনার আক্রমণকারীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। আর যখন সন্ধি ও মৈত্রী স্থাপনের আহ্বান জানানো হবে তখন তারা আহ্বানকারীর সাথে সন্ধি ও মৈত্রী স্থাপন করবে। এ ধরনের কোনো সন্ধি ও মৈত্রীর দিকে তাদেরকে যখন আহ্বান জানানো হবে তখন তা মেনে চলা মুমিনদের জন্য বাধ্যতামূলক হবে। তবে যে বা যারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তার বা তাদের সাথে কোনো সন্ধি বা মৈত্রী হবে না। সাধারণ মানুষ যখন যুদ্ধে অংশগ্রহণ করবে তখন তারা তাদের প্রাপ্য অংশ সেই পক্ষের নিকট থেকে নেবে যে পক্ষ তাদেরকে বাহিনীতে ভর্তি করেছিল। আওসের ইহুদিদের ও তাদের মিত্রদের অধিকার ও দায়-দায়িত্ব এই ঘোষণাপত্র গ্রহণকারীর অধিকার ও দায়-দায়িত্বের মতোই এবং ঘোষণাপত্র সম্পাদনকারীদের কাছ থেকে তারা পূর্ণ ন্যায়সঙ্গতভাবে তা লাভ করতে পারবে। কেউ সততার পথ অবলম্বন করলে তার পূর্বতন পাপাচার ক্ষমার চোখে দেখতে হবে। কেউ খারাপ কাজ করলে তা তার নিজেরই ক্ষতি সাধন করবে। আল্লাহ এই ঘোষণাপত্রে আনুগত্যের ব্যাপারে সর্বাধিক সততা ও সত্যবাদিতা দেখতে চান। এই ঘোষণাপত্র কোনো অত্যাচারী বা অপরাধীর জন্য রক্ষাকবচ নয়। জুলুম কিংবা অপরাধে লিপ্ত না হলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়া কিংবা নিষ্ক্রিয় বসে থাকা লোকও মদিনার চৌহদ্দির ভেতরে নিরাপত্তা লাভ করবে। যে ব্যক্তি সততা ও খোদাভীতির পথে অবিচল থাকবে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আশ্রয়দাতা ও সহায়ক থাকবেন। আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন। তিনি যা বলেননি তা তার উপর আরোপ করা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আমি জানতে পেরেছি যে তিনি প্রতি দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন। এরপর তিনি আলী ইবনে আবু তালিবের হাত ধরে বললেন, এ হলো আমার ভাই। এইভাবে নবীদের সর্দার, মুত্তাকিদের নেতা, বিশ্বজাহানের প্রতিপালকের রাসূল, বিশ্বজাহানের যার কোনো জুড়ি নেই তিনি আর আবু তালিব তনয় আলী রাদিয়াল্লাহু আনহু নতুন করে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হলেন। আর আল্লাহ ও রাসূলের সিংহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ও যায়েদ ইবনে হারেসের ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হলো। অহুদ যুদ্ধে যাওয়ার প্রাক্কালে হামজা ওসিয়ত করে গিয়েছিলেন যে তার মৃত্যু হলে যায়েদ ইবনে হারেসা তার সম্পত্তির উত্তরাধিকারী হবেন। আবু তালিবের পুত্র জাফর, তাইয়ার ও বনু সালামা বংশোদ্ভূত মুআজ ইবনে জাবাল পরস্পর ভ্রাতৃবন্ধনে আবদ্ধ হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও খাবেজা ইবনে
মুহায়ের পরস্পর ভাতৃবন্ধনে আবদ্ধ হন। উমার ইবনুল খাত্তাব ও ইতবান ইবনে মালিক সম্পর্কে ভাই হন। আবু উবাদা ইবনুল জাররাহ ও সাদ ইবনে মুয়াজ, আব্দুর রহমান ইবনে আউফ ও সাদ ইবনে রাবি, জুয়ায়ুর ইবনে আওয়াম ও সালামা ইবনে সুলামা, উসমান ইবনে আফফান ও আউস ইবনে সাবেত, তালহা ইবনে ওবায়দুল্লাহ ও কাব ইবনে মালেক, সাইদ ইবনে জাইদ ও ওবাই ইবনে কাব, মুসআব ইবনে উমায়র ও আবু আইয়ুব খালিদ, আবু হুজাইফা ইবনে উতবা ও উব্বাদ ইবনে বিশর, আম্মার ইবনে ইয়াসার ও হুজাইফা ইবনুল ইয়ামান এবং আবু জার গিফারি ও মুনজির ইবনে আমর পরস্পর ভাতৃ সম্পর্ক স্থাপন করেন। এছাড়াও হাতিব ইবনে আবু বালতায়া ও ওয়াইয়ম ইবনে সায়েদা, সালমান ফার্সি ও আবু দারদা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত দাস বিলাল ও আবু রুয়াইয়ার মধ্যে ভাতৃবন্ধন স্থাপিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যেসব সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেন তাদের মধ্যে উল্লেখিত সাহাবীদের নামই আমি জানতে পেরেছি। এখানে একটা কথা বলে রাখি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর নাম বলা হয়েছে, কিন্তু আমি যতটুকু জানি উনি একটু পরে ইসলাম মানে পুরোপুরি তার মনিবের কাছ থেকে উনি পুরোপুরি ইসলামে ঢুকতে পেরেছিলেন একটু পরে। যাই হোক, আল্লাহ ভালো জানেন। আসুন এবার আজানের সূচনা সম্পর্কে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তার মুহাজির ভাইদের সবাইকে কাছে পেয়ে এবং আনসারদের ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতা লাভ করে যখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তখন ইসলাম একটি সুসংহত শক্তিতে পরিণত হলো। সঙ্গে সঙ্গে নিয়মিত নামাজ কায়েমের ব্যবস্থা হলো, জাকাত ও রোজা ফরজ হলো এবং অপরাধ দমনের আইন চালু হলো, হালাল হারামের বিধানও কার্যকর হলো। এইভাবে ইসলাম তাদের মধ্যে পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করলো। আনসারদের এই গোত্রটি ঈমান গ্রহণের পর এখানে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর মুসলমানগণ নামাজের সময় হলেই তার কাছে আপনা থেকেই জমায়েত হতেন, ডাকতে হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনস্থ করলেন, ইহুদিরা যেমন সিংহা বাজিয়ে নামাজের জন্য লোক জমায়েত করে থাকে, তিনিও তেমন সিংহা বাজানোর ব্যবস্থা করবেন। কিন্তু পরক্ষণেই ব্যাপারটা তার মনোপুত না হওয়ায় বাদ দিলেন। এরপর ঘণ্টা বাজিয়ে মুসলমানদেরকে নামাজে ডাকার বিষয়টি চিন্তা করলেন। এইসব চিন্তাভাবনা চলাকালেই আবদুল্লাহ ইবনে জাইদ কিভাবে মানুষকে ডেকে জামায়াত করতে হয় তা স্বপ্নে দেখলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ রাতে আমি স্বপ্নে দেখলাম অচেনা একজন লোক সবুজ কাপড় পরে এবং একটা ঘণ্টা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লোকটা আমার কাছ দিয়ে চলে যাওয়ার সময় আমি তাকে বললাম, ওহে আল্লাহর বান্দা, তুমি কি এই ঘণ্টাটা বিক্রি করবে? সে বলল, ঘণ্টা দিয়ে তুমি কি করবে? আমি বললাম, নামাজের জন্য লোকজনকে ডাকবো। সে বলল, তোমাকে এর চেয়ে ভালো জিনিস শিখিয়ে দেব। আমি বললাম, কি জিনিস বলো তো? সে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আজানের বাক্যগুলা শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহকে স্বপ্নে বৃত্তান্ত জানানোর সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইনশাআল্লাহ এই স্বপ্ন সত্য। তুমি বিলালকে নিয়ে এক জায়গায় দাঁড়াও, তাকে কথাগুলা শিখিয়ে দাও, সে আজান দিক, কেননা ওর আওয়াজ তোমার আওয়াজের চেয়ে বড়। বিলাল আজান দিলেন। ওমর ঘরে বসে তা শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি চাদর টানতে টানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আবদুল্লাহ ইবনে জাইদ যে স্বপ্ন দেখেছে আমিও সেই রকম দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কতিপয় সাহাবীর রোগাক্রান্ত হওয়ার বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মদিনায় জ্বরের প্রাদুর্ভাব ছিল সর্বাধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অনেকেই রোগাক্রান্ত হয়ে পড়লেন। আল্লাহ তাআলা তার নবীকে এ থেকে মুক্ত রেখেছিলেন। আবু বকর ও তার দুই ভৃত্য বিলাল ও আমর ইবনে ফুহাইরা একই ঘরে বাস করতেন। তারা সবাই জ্বরে আক্রান্ত হলেন। আমি তাদেরকে দেখতে গেলাম, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। আক্রান্তদের রোগাক্রান্ত ছিল অবর্ণনীয়। আমি প্রথমে আবু বকরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আব্বা, আপনার কেমন লাগছে? তিনি একটা কবিতা আবৃত্তি করে জবাব দিলেন, প্রত্যেক মানুষ তার আপনজনের কাছে অবস্থান করে, অথচ মৃত্যু তার অতি নিকটেই। আমি বুঝতে পারলাম এবং মনে মনে বললাম, আব্বা নিশ্চয়ই প্রলাপ বকছেন।
অতঃপর আমর ইবনে ফুহাইয়ার কাছে গিয়ে বললাম, আমের, আপনার শরীর কেমন? তিনিও কবিতা আবৃত্তি করে জবাব দিলেন, মৃত্যুর স্বাদ উপভোগ করার আগেই মৃত্যু লাভ করেছি। কাপুরুষের মৃত্যু তার মাথার উপরেই থাকে। প্রত্যেকটি লোক তার সর্বশক্তি দিয়ে জিহাদ করে। ষাঁড় যেমন শিং দিয়ে নিজের চামড়া বাঁচায়। আমি বুঝতে পারলাম আমের সংজ্ঞা হারিয়ে প্রলাপ বকছেন। বিলালের জ্বরের প্রকোপ যখন বৃদ্ধি পেত, তিনি বাড়ির উঠানে গিয়ে শুয়ে পড়তেন। তার উচ্চস্বরে কবিতা আবৃত্তি করে বলতেন, আহা, আমি কি একটি রাত ইজখের ও গোলাপের সাহচর্যে ফাঁক্ষে কাটাতে পারবো? আর একটি দিনও কি আমি মাজান্নার জলাশয়ে নামবার সুযোগ পাব? আর শামা ও তাফিল পর্বত দুটোকে কি আর একবারও দেখতে পাবো? তাদের কাছে যা শুনলাম তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জানালাম। আমি বললাম, জ্বরের প্রচণ্ডতায় তারা সবাই প্রলাপ বকছেন। যা বলছেন তা তারা নিজেরাই বুঝছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে দিন। এখানে যেসব ফসল ফলে তাতে আমাদের জন্য বরকত দিন। এখান থেকে যাবতীয় রোগ ব্যাধি দূর করে মাহিয়াতে নিয়ে যান। মাহিয়াত সিরিয়ার হাজিদের ইহরাম বাঁধার জায়গা, জুহফার অপর নাম। হিজরতের তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় পৌঁছেন তখন সময় ছিল রৌদ্রতপ্ত দুপুরের প্রাক্কাল। তারিখ ছিল 12 রবিউল আউয়াল, সোমবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 53 বছর। এটা নবুয়তের 13 বছরের পরের ঘটনা। অতঃপর রবিউল আউয়াল মাসের বাকি দিনগুলো এবং রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদ, জিলহজ ও মুহররম মাস মদিনাতেই অবস্থান করেন। প্রথম যুদ্ধ অভিযান। মদিনা আগমনের ঠিক 12 মাস পর সফর মাসে তিনি ওয়াদ্দান তথা আবওয়া অভিযানে বের হন। কুরাইশ ও বনু দামরা ইবনে বাকরের সন্ধানে তিনি ওয়াদ্দান পৌঁছেন। সেখানে বনু দামরাহ তার বশ্যতার স্বীকার করেন। অতঃপর তিনি কোনোরকম ষড়যন্ত্রের সম্মুখীন না হয়েই নিরাপদে মদিনায় ফিরে আসেন। সফর মাসের অবশিষ্ট দিনগুলো ও রবিউল আউয়াল মাসের প্রথমাংশ সেখানেই অতিবাহিত করেন। উবাদা ইবনে হারিসের নেতৃত্বে অভিযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ঝান্ডা বেঁধেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা অবস্থানের এই সময়েই তিনি উবাইদা ইবনে হারিসকে 60 অথবা 80 জন লোকের একটি অশ্বারোহী বাহিনী সহ পাঠালেন। তারা সবাই ছিলেন মুহাজির। আনসারদের কেউই তার সাথে ছিলেন না। দলটি সানিয়াতুল মুররার নিম্নভূমিতে একটি জলাশয়ের কাছে পৌঁছলে কুরাইশদের বিরাট একটি দলের সম্মুখীন হন। কিন্তু কোনো যুদ্ধ হলো না। কেবল সাদ ইবনে আবি ওয়াক্কাস একটি তীর নিক্ষেপ করেন। এটাই ছিল ইসলামী বাহিনীর প্রথম তীর নিক্ষেপ। অতঃপর দলটি ফিরে এলো। মুসলমানগণ ছিল তখন বেশ উদ্দীপ্ত। সমুদ্র উপকূলের দিকে হামজার নেতৃত্ব অভিযান। হামজা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় হামজা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 30 জন ঘোর সরোয়ার মুহাজিরদের একটি দলকে ইসের দিক দিয়ে সমুদ্র উপকূলের দিকে পাঠিয়ে দিলেন। এই অভিযানেও কোনো আনসারকে পাঠালেন না। এবার মুসলিম বাহিনী আবু জাহলের নেতৃত্বাধীন মক্কার 300 অশ্বারোহী একটি বাহিনীর মুখোমুখি হলো। মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় তখন কোনো সংঘর্ষ হলো না। তিনি উভয় পক্ষকে দূরে সরিয়ে দিলেন। ফলে উভয় বাহিনী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ফিরে গেল। এবারও কোনো যুদ্ধ সংঘটিত হলো না। বুয়াত অভিযান। রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বিরুদ্ধে সামরিক অভিযানে বেরিয়ে বুয়াত নামক স্থানে পৌঁছলেন। এখানে গেলেন রিদওয়ার দিক দিয়ে। কোনো যুদ্ধ ছাড়াই তিনি মদিনায় ফিরে গেলেন। সেখানে তিনি রবিউস সানির অবশিষ্ট দিনগুলি এবং জামাদিউল উলার প্রথম ভাগ অতিবাহিত করলেন। উসাইরা অভিযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় কুরাইশদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করলেন। বনু দিনারের গিরিবর্ত দিয়ে অতঃপর হাবারের মরুভূমির মধ্য দিয়ে বাহিনী নিয়ে ইবনে আজহার উপত্যকায় পৌঁছে একটি গাছের ছায়া যাত্রা বিরতি করলেন। সেখানে নামাজ পড়লেন। এজন্য সেখানে একটি মসজিদ রয়েছে। সেখানে তার জন্য খাবার তৈরি করা হলে তিনি সবাইকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করলেন। ওই স্থানে ডেকসি রাখার জায়গা এখনও সুস্পষ্ট।
তাকে সেখানকার মুস্তারাব নামক ঝর্ণা থেকে পানি পান করানো হলো। অতঃপর তিনি খালায়েক নামক স্থানকে বাম দিকে রেখে যাত্রা শুরু করলেন এবং আবদুল্লাহ গিরিপথ অতিক্রম করলেন। অতঃপর বাম দিকে ঘুরে ইয়াল নামক সমভূমিতে পৌঁছে ইয়াল ও দাবুয়ার সংযোগস্থলে যাত্রাবিরতি করলেন এবং সেখানকার একটি কুয়া থেকে পানি পান করলেন। অতঃপর ফারস মিলানের সমভূমির মধ্য দিয়ে চললেন। অবশেষে ইয়ামানের ছোট ছোট পার্বত্য অঞ্চলের পথ পেলেন। অতঃপর সেই পথ ধরে ইয়াম্বুর সমভূমি দিয়ে উসাইরাতে গিয়ে যাত্রাবিরতি করলেন। এখানে জামাদিউল উলা এবং জামাদিউল সানির কয়েকটা দিন অবস্থান করলেন। এখানে বনু মাদলাজ এবং তার বনু দামরা গোত্রের মিত্রদের বশ্যতা শিকারে উদ্যুক্ত করলেন। অতঃপর নিরাপদে মদিনায় ফিরে এলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে সামরিক অভিযান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে একটি বাহিনী পাঠান। 8 জন মুহাজিরের এই বাহিনী হিজাজের খাজরাজ নামক স্থানে গিয়ে উপনীত হলো। অতঃপর নিরাপদে মদিনায় ফিরল। সাফওয়ান অভিযান। প্রথম বদর অভিযান। উসাইরা অভিযান থেকে ফেরার 10 দিনের কম সময়ের মধ্যে একদিন কুরজ ইবনে জাবের ফেহরি মদিনার আশেপাশ ছেড়ে দেওয়া উট ও অন্যান্য গৃহপালিত পশুর লুণ্ঠনের উদ্দেশ্যে হামলা চালিয়ে বসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তার পিছু ধাওয়া করলেন। তিনি বদর প্রান্তরে একপাশে সাফওয়ান নামক একটি উপত্যকায় পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরজ ইবনে জাবেরের নাগাল পেলেন না। এই ঘটনাকেই প্রথম বদর অভিযান বলা হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে এলেন এবং জামাদিউস সানি মাসের বাকি দিনগুলো রজব ও শাবান মাস মদিনাতেই কাটালেন। ধন্যবাদ সবাইকে। অনেক দিন পরে আজকে ভিডিও করলাম, কারণ নিজের ব্যক্তিগত কিছু কাজ অনেক ঝুটঝামেলা পার করে একটু ব্যস্ততার সারছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ইতিমধ্যে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়েছে গত 10ই মুহররম।